হাই এভরিওয়ান। সো লাস্ট টাইম দুর্গাপূজার আগে ব্লুটক্স বলে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট করেছিলাম। তো এবছর ভাবছি আমি একটু অন্য কিছু ট্রাই করবো, তাই ভাবলাম ন্যানোপ্লাস্টিয়াটা করা যেতে পারে। তো আমি আজকে ন্যানোপ্লাস্টিয়া করাতে যাচ্ছি, আর কত কি কস্টিং অ্যান্ড কত খরচা হচ্ছে আমার সব এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি মানে আগের বছর যেখান থেকে ব্লুটক্স করিয়েছিলাম আমি ভাবলাম সেখান থেকেই করাই, কারণ ওরা আমার হেয়ারটাকে খুব ভালো করে দিয়েছিল, মানে ওদের সার্ভিস আমার খুব ভালো লেগেছিল। তো আজকেরও আমি সেই জন্য ভাবলাম ওখানেই যাই। তো আমি কোথায় যাচ্ছি, কত কি খরচা হচ্ছে, সবকিছু এই ভিডিও স্টেপ বাই স্টেপ তো শেয়ার করবোই। তার সাথে তোমাদেরকে দেখাবো যে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা কিভাবে ওরা করছে, মানে স্টেপ বাই স্টেপ কিভাবে ন্যানোপ্লাস্টিয়াটা করানো হয়। সো চলো যাওয়া যাক, গিয়ে তোমার কথা হচ্ছে। ওই দেখো কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমি যাচ্ছি টিজিএফ এ, বাট এটা কিন্তু রাসবিহারীর টিজিএফটা না, এটা হচ্ছে টিজিএফ গোল্ড। ওরা নতুন ওপেন করেছে কসবা একদম মেইন রোডের ওপর। লোকেশনটা আমার বেশ ভালো লেগেছে, কারণ রুবি থেকেও একটা অটো করেই আমরা এখানে পৌঁছে যেতে পারবো, আর গড়িয়াহাট থেকেও জাস্ট একটা অটো। দেখো আমি তো ঠিক করেই এসেছিলাম যে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করাবো, বাট ওখানকার যারা স্পেশালিস্ট ছিলেন তাদের থেকে আমি কিছু সাজেশন নিয়ে নিলাম। তো ওনারাও বললেন যে একটা প্রিমিয়াম ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট হয়, ফ্লোরঅ্যাক্টিভ ব্র্যান্ড বলে ব্র্যান্ডটার নাম, তো ওটাই আমাকে করাতে। ওটার কস্টিংটা একটু বেশি ছিল, বাট রেজাল্ট বললো ভীষণ ভালো হবে। আর তোমরা হয়তো অনেকেই আমার দিদির ব্লগে দেখেছো, আমার দিদি কিছুদিন আগে এই স্যালন থেকেই, মানে এদের যে রাসবিহারীর আউটলেটটা আছে সেখান থেকে ওর একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়েছে। আর আফটার হেয়ার ট্রিটমেন্ট ও কিন্তু এই ফ্লোরঅ্যাক্টিভের এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করছে, আর জিনিসটা খুবই ভালো। আমার হেয়ার না একদম বাড়তে চায় না, মানে প্রত্যেক বছর যতটুকু বাড়ে পুজোর সময় আমাকে আবার ততটুকুই কেটে দিতে হয়, কারণ এই নিচের দিকটা না প্রচন্ড রাফ অ্যান্ড ড্যামেজ হয়ে যায়। হেয়ার তো কাট করতেই হতো, বাট আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমার হেয়ারটা আমি নিজের হাতেই কাট করতে চাই। তো যাই হোক, আমার হেয়ার কাট তো হয়ে গেছে, চলো এবার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করতে হবে, কারণ আমার কিন্তু প্রচন্ড ড্যান্ড্রফের প্রবলেম আছে। বাট জানো তো লাস্ট 2 বছর আগে অব্দি আমার হেয়ারে কোনো রকম কোনো ড্যান্ড্রফের প্রবলেমই ছিল না। তো আমি এগুলি ওনাদের সাথে নর্মালি ডিসকাস করছিলাম, তো তখন ওনারা আমার ভুলটা ধরিয়ে দিল। আমি উইকলি 3 বারের মতন হেয়ার ওয়াশ করি, আর যখনই আমি হেয়ার ওয়াশ করি তখনই আমি হেয়ার মাস্ক ইউজ করি। হ্যাঁ, এটাই আমার ভুল ছিল। অ্যাকচুয়ালি হেয়ার মাস্ক ইউজ করা কিন্তু খুবই ভালো, আবার একদিক থেকে দেখতে গেলে খুবই খারাপ। আসলে হেয়ার মাস্কটা তো আমরা স্ক্যাল্পে ম্যাসাজ করি, তো যদি ওটা ভালো করে না ধোই তাহলে কিন্তু ওই জিনিসটা বসে বসেই ড্যান্ড্রফের প্রবলেমটা আরো অনেক বেশি বেড়ে যায়। একটা জিনিস দেখবে, স্যালনে যারা এক্সপার্ট আছে তারা কিন্তু সেরকম টাইম নিয়ে হেয়ারটাকে ওয়াশ করে যে কোনো মাস্ক বা কন্ডিশনার লাগানোর পর, আর ওদের টেকনিক আছে, ওরা বুঝতে পারে যে আদৌ এখন অব্দি হেয়ারে কিছু জিনিস লেগে আছে কি নেই। তো এই জন্য আমি বলবো রেগুলার ইউজে না মাস্কটা অ্যাভয়েড করো, আমিও অ্যাভয়েড করছি। আই থিঙ্ক আমার ড্যান্ড্রফের প্রবলেমটা অনেকটা কমবে। আর ওনাদের সবচেয়ে ভালো জিনিস কি জানো, ওনারা যে ট্রিটমেন্টটা সাজেস্ট করেন সেই ট্রিটমেন্টের সেই প্রোডাক্টটা আমাদের সামনে ডিসপ্লে করে রাখে, আর সেটা মানে আমাদের সামনেই আর কি, সেটা একটা কন্টেনারে ইয়া বলেতে ঢেলে নিয়ে দেন ইউজ করেন। এটা কিন্তু অনেক স্যালন আছে কলকাতায় যারা এই জিনিসটা করে না, ভিতর থেকে প্রোডাক্ট বলে ঢেলে নিয়ে এসে অ্যাপ্লাই করে। ইভেন আমার সাথেই এই জিনিসটা হয়েছে। আমি এক প্রোডাক্টের জন্য কথা বলেছিলাম, ন্যানোপ্লাস্টিয়াই করাতে গেছিলাম, বাট আমাকে এক ব্র্যান্ড বলে আরেকটা বেকার মানে চিপ ব্র্যান্ড দিয়ে ন্যানোপ্লাস্টিয়া করে দিয়েছিলেন। তারপর আমার হেয়ার পুরো ব্রেক হয়ে যায়, মানে মাঝখান থেকে আমার হাফ চুল কেটে পড়ে গেছিল। তো সেই স্যালনের সাথে আমার অনেক ঝামেলা হয়েছিল, বাট তারপরে আমি সেটা নিয়ে আর কিছু কন্টিনিউ করতে পারিনি, কারণ তখন আমি একদম নিউ ক্রিয়েটার ছিলাম, আর সেটা আমার আই থিঙ্ক ফার্স্ট ইয়ার সেকেন্ড কাজ ছিল। তো অতটাও তখন আমি কিছু বুঝলাম না, তাই তাদের সাথে আর বেশি ঝামেলাও আমি করতে পারিনি। তো এখন আমি একটু ফ্রি ছিলাম, তাই আমি পুরো স্যালনটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এদের যেই পেডিকিওরের চেয়ারটা দেখলে, এটা কিন্তু মাসাজ চেয়ার, মানে যখন পেডিকিওর হবে তখন ফুল বডিটা মাসাজও হবে। তো আমার বেশ ভালো লাগলো। নেক্সট টাইম এলে আমি অবশ্যই ওটা ট্রাই করবো। অনেকটাই টাইম লাগতো হেয়ারে, তো ওই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে দিয়েছে, এখন 1 ঘন্টা বসে থাকতে হবে। আর আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছিল, তো গলা ব্যথা করছিল, বারবার হেয়ার ওয়াশ হচ্ছিল, ড্রাই করে দিচ্ছিল, বাট তাও আমার একটু ঠান্ডার ধারটা বেশি। তো সেই জন্য আমি একটু গরম গরম কফি খাচ্ছিলাম। আমি ওখানে বসে প্রায় 3 থেকে 4 বার কফি খেয়ে নিয়েছি। আমি এই নিয়ে এই স্যালনে 3 থেকে 4 বার এলাম। আর সবচেয়ে বড় কথা এই স্যালনে আসার কারণ হচ্ছে এখানকার ওনার। ব্যাক সাইডে দেখতে পাচ্ছ যিনি দাঁড়িয়ে আছেন, একজন অরেঞ্জ কালারের একটা কট সেট পরে, তিনি এখানকার ওনার। আর ওনার বিহেভিয়ার এত ভালো, এত মিষ্টি একজন মানুষ, মানে কি বলবো বলো তো, যেখানে গিয়ে তুমি কমফোর্টেবল কাজ করতে বা কাজ করাতে, সেখানে যেতেও তোমার ভালো লাগবে। তো আমার এই স্যালনে তো অবভিয়াসলি স্টাফেদের সার্ভিস ভীষণ ভালো, তার সাথে ওনারের ব্যবহারও খুবই ভালো, তাই বারবার ধরে আমার এখানে আসা। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করবো, যেটা আমি ওখান থেকে জানতে পারলাম। অনেক সময় দেখবে আমাদের 2-3 দিনের ভিতরেই স্ক্যাল্প অয়েলি হয়ে যায়। তো এটা আমরা ভাবি যে কি হচ্ছে, বারবার স্ক্যাল্পটা অয়েলি হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু খুব ভালো একটা মানে গুড সাইন বলতে পারো। যদি স্ক্যাল্প 2 থেকে 3 দিনের ভেতর
ভেতর অয়েলি না হয় তাহলে বলতে পারো তোমার হেয়ারটা বা তোমার স্ক্যাল্পটা আনহেলদি আছে, তাই ওটা অয়েলি হচ্ছে না। এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। যদি তোমাদের 2-3 দিনের ভেতরে স্ক্যাল্প অয়েলি হয়ে যায় তাহলে বুঝে নেবে তোমাদের হেয়ারটা অনেকটা ভালো আছে। আমার দিদি এখানে প্রচন্ড বেশি পরিমাণে বোর হচ্ছিল, তো ও ওই জন্য কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। তো আমি ওটাই দেখছিলাম যে ও এখনো ঘুমাচ্ছে কিনা, তো দেখলাম যে না, ও এখন লোকজনকে দেখছে কে কি করছে না করছে। অলমোস্ট আমার হেয়ার ট্রিটমেন্ট এখন 90% ডান হয়ে গেছে। এখন আমার হেয়ারটাকে ওয়াশ করে একটু কন্ডিশনিং করা হবে অ্যান্ড দেন ব্লো ড্রাই করলেই আমার হেয়ার একদম রেডি। আর আমি কিন্তু এটা একটা প্রিমিয়াম ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি, যেটা ব্রাজিলিয়ান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে। তো এটার কস্টিং আমার একটু বেশি এসছে, 7,999। হ্যাঁ, 5,000-6,000 টাকাতেও ন্যানোপ্লাস্টিয়া হয়, বাট আমি বলবো যদি একবার করো অ্যাটলিস্ট 6 মাস থেকে 8 মাস ওনারা বলেন এটা চলে, বাট তার থেকে বেশি এটা চলে যায়, স্টে করে। তো যদি আমি বলবো যদি করো তাহলে একটু বেশি পে করে করো, বাট ভালো জিনিসটাই করো। হেয়ারের ব্যাপার তো, আর সব জায়গায় হেয়ারটা আমি বলবো না করে একটু বিশ্বস্ত জায়গা থেকে করো। এখান থেকেও করতে পারো বা বাইরে যেটা তোমাদের বেশি বিশ্বস্ত লাগে সেখান থেকেও করতে পারো, বাট এই ব্র্যান্ডটা ট্রাই করে দেখো, অসম্ভব ভালো করে দিয়েছে আমার চুলটাকে। এখানকার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ডিটেলস আমি স্ক্রিনেতে দিয়ে দেবো, তোমরা চাইলে একবার কল করে এখানে আসতে পারো। কারণ দেখো পুজোর আগে তো প্রচন্ড বেশি ক্রাউড থাকে, তো আমি বলবো কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলে তোমাদেরই সুবিধা, তোমাদের এক্সট্রা টাইম আর ওয়েস্ট হবে না। তো অলমোস্ট এখানে সবকিছুই ডান। একটা সিরাম দিয়ে এখন জাস্ট আমার হেয়ারটাকে একটু ব্লো ড্রাই করে দিচ্ছে, আর আমি তোমাদের সাথে আমার এই নতুন লুকটা শেয়ার করার জন্য প্রচন্ড এক্সাইটেড। তোমরা অবশ্যই জানিও আমার এই লুকটাতে আমাকে কেমন লাগছে। আমার মনে হয় হেয়ার এমনই একটা জিনিস না, মানে যেটা একটু মেনটেনিয়া ম্যানেজেবল থাকলে পুরো লুকটাকেই চেঞ্জ করে দেয়, মানে 0 থেকে ডিরেক্ট 10-এ পাঠিয়ে দেয়, এরকম আমার এটা পার্সোনালি মনে হয়। আজ তোমাদের সাথে আমি অনেক বকবক করে নিয়েছি। সচরাচর আমি এরকম ভয়েস ওভার দিয়ে কোনো লং ভিডিও পোস্ট করি না, বাট আজকে তোমাদের সাথে এইভাবে গল্প করতে আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা যদি বলো তাহলে ইন ফিউচার আমি এরকম ব্লগ আরো আমার চ্যানেলে পোস্ট করব। আর দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কতটা সিল্কি, শাইনি, হেলদি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ টিজিএফ এর সমস্ত মেম্বারকে। যদি তোমরা আমার এই ভিডিওটা দেখো তো চলো এবার বেরোনো যাক। আমরা এখন টিজিএফ সেলুন থেকে বেরিয়ে এসেছি গড়িয়াহাট। দিদি মায়ের জন্য একটা শাড়ি কিনবে দুর্গাপুজোর, ওটা কিনে নিয়ে দেন যাবো। হ্যাঁ, তুই জল খা বেশি করে করে, টক জল খা, এমনি জল তো খাস না। কেমন ভালো লাগছে? এটা পড়বে যখন তখন কমপ্লিট, তখন আরো বেশি ভালো লাগবে। ভালো লাগছে। আমার না চট করে খুব একটা জিনিস পছন্দ হয় না, বাট এই শাড়িটা আমার এক দেখাতেই খুব ভালো লাগলো। তো দিদি আর সম্রাটদা আমাকে দুর্গাপুজোতে এই শাড়িটা গিফট করলো। দেন বাড়ি এসে কি হলো দেখো। আমার শরীরটা একটু খারাপ, তো বাপি কাজ থেকে ফেরার সময় ফোন করে বললো বিরিয়ানি খাবি? আলাম না, বিরিয়ানি খাবো না। তো বাপি বললো কি একটু মিষ্টি আঙুর খাবি? আলাম হ্যাঁ মিষ্টি আঙুর খাবো, একটু মিষ্টি থেকে আঙুর এলো। আমার বাপি মিষ্টি আঙুর নিয়ে এসেছে। মিষ্টি আঙুর, মিষ্টি আঙুর না, মিষ্টি আঙুর। কিউট, ভালো খেয়েছে। আমার বাপি কিন্তু এরকমই কিউট, মাঝে মাঝে এরকম কাণ্ড কারখানা করে। চলো তাহলে আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি। সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগ দেখার জন্য।